ট্রেনিং ফ্রম হোম 2019 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি হাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, আর তা হলো ইন্ট্রো। এরকম একটি ইন্ট্রো যদি আপনি নিজে নিজে তৈরি করতে চান, তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ভিডিওর শেষে আপনিও এরকম অথবা এর চেয়ে ভালো কোনো ইন্ট্রো নিজে নিজেই তৈরি করতে পারবেন। কীভাবে ইন্ট্রো তৈরি করবেন, কোন অ্যাপস ব্যবহার করবেন এবং সেই ইন্ট্রোটা কিভাবে ভিডিওতে অ্যাড করবেন, তো এ সকল প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান, তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেননা আমি পরবর্তীতে আরও কয়েকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি দেখাবো কিভাবে আপনি নিজে নিজেই ইন্ট্রো তৈরি করবেন এবং সেগুলো ভিডিওতে অ্যাড করবেন। ভিডিও ক্লিপটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই কাইনমাস্টার অ্যাপটির প্রয়োজন হবে। আমরা সেই কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব এবং সেখানে ইন্ট্রোটির ভিডিও ক্লিপটি তৈরি করে নেব। এখানে আসার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এজন্য মিডিয়া ব্রাউজার এটায় টাচ করব এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড এটায় টাচ করে দেব। আমরা আবারও এই লেয়ারে টাচ করলাম এবং এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট এটায় টাচ করব। এবার আমরা ভিডিও ক্লিপটি সেভ করে নেব, এজন্য এখানে টাচ করব এবং এখান থেকে সেভ টু গ্যালারি এবং হাই ডেফিনিশন এটায় টাচ করে দিব। আমাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে। vizmato লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যদি রেকর্ড করতে চান, তাহলে উপরে রেকর্ড লেখা এটায় টাচ করবেন, তাহলে আপনি এখান থেকে সরাসরি রেকর্ড করতে পারবেন। আমরা যেহেতু পূর্বে একটা কাইনমাস্টারে ভিডিও ক্লিপ তৈরি করেছি, সেটা এডিট করব, এজন্য এডিট ভিডিও এটায় টাচ করব। আমাদের সেই ভিডিও ক্লিপটির উপরে টাচ করব, উপর থেকে কন্টিনিউ করে দেব। এবার আমরা এটা একটা ইফেক্ট যোগ করব, এজন্য উপরে যে প্লাস এবং স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, এটায় টাচ করবেন এবং ডান দিকে আপনি স্ক্রল করে গেলে আপনি দেখতে পাবেন যে ক্রিসমাস, আপনি এটায় টাচ করবেন। এটাকে আগে সেভ করে নেব, তারপর আবার এখানে নিয়ে আসব এবং তখন কালার বোম অ্যাড করব। এজন্য আপনি যা করবেন তা হলো উপরে প্রিভিউতে টাচ করবেন এবং নিচ থেকে সেভ টু গ্যালারি এটায় টাচ করবেন, তাহলে আপনার ভিডিওটি সেভ হওয়া শুরু করবে। এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নটিতে টাচ করবেন, আবারও টাচ করবেন, এখান থেকে ওকে করে দিবেন। এবার আমরা একটু আগে যে ভিডিও ক্লিপটিতে একটা ইফেক্ট যোগ করেছি, সেই ক্লিপটি এখানে শো করছে, দেখতে পাচ্ছেন টুডে। প্রথম যে ভিডিও ক্লিপটি, এটায় আবারও টাচ করবেন, উপর থেকে কন্টিনিউ করে দিবেন। এবার আমরা এই নিচ থেকে VFX দেখতে পাচ্ছেন, স্লো ফাস্ট অনেকগুলো অপশন আছে, কালার বোম্ব দেখতে পাচ্ছেন, এটায় আপনি টাচ করবেন এবং আপনার একটা আঙুল ডিসপ্লের মাঝখানে চেপে ধরবেন। এবার আঙুলটি বাম থেকে ডানে ডিসপ্লের উপরে টেনে নিয়ে যাবেন। ভিডিও ক্লিপটি আবারও সেভ করব, আবারও আমরা কাইনমাস্টারে চলে যাব। এবার আমরা এখানে একটু আগে ধারণকৃত সেই ভিডিও ক্লিপটি, যেটা আমরা ইফেক্ট যোগ করেছি, কালার বোম যোগ করেছি, আমরা সেটা এখানে নিয়ে আসব। এজন্য মিডিয়া ব্রাউজার এটায় টাচ করলাম। এবার আমরা vizmato যেটা, এখানে টাচ করব এবং প্রথম ভিডিও ক্লিপটি আমরা টাচ করে দিলাম, উপর থেকে টিক চিহ্ন। প্রথমে আমরা দেখি যে কোন জায়গা থেকে আমাদের কালার বোমটি শুরু। আমরা সেখানে আমাদের একটা টেক্সট যোগ করব। আপনি ইচ্ছে মতো যে কোনো একটা টেক্সট যোগ করতে পারেন, নিজের নাম ব্যবহার করতে পারেন অথবা আপনার চ্যানেলের নাম ব্যবহার করতে পারেন, লোগো ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার খুশি। তো যেটাই করুন না কেন, এজন্য আপনাকে লেয়ারে টাচ করতে হবে। এখান থেকে আপনি যদি কাইনমাস্টার থেকে টেক্সট যোগ করতে চান, তাহলে টেক্সট এটায় টাচ করবেন এবং এখানে কিছু একটা আপনি লিখে দেবেন। আমি আমার নামটি লিখে দিচ্ছি। টেক্সটির কালার যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে ডান পাশে যে কালার সাদা গোল অংশটি দেখতে পাচ্ছেন, এটায় টাচ করবেন। এখানে অনেকগুলো কালার আছে, যে কোনো একটা কালার আপনি বাছাই করে দিবেন।
নিচের দিকে গেলে টেক্সটটির আরও কিছু অপশন পাবেন এডিট করার জন্য। শ্যাডো আছে, আপনি শ্যাডোটা যদি বন্ধ করে দেন তাহলে এরকম হবে, আর শ্যাডোটি রাখলে এরকম হবে। গ্লো আছে, গ্লোটা দিলে একরকম হবে। ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে কোনো ইচ্ছে মতো আপনার যেটা খুশি, আপনার ইন্ট্রোর জন্য যেটা ভালো হয়, দেখতে ভালো লাগবে সেরকম কিছু আপনি এখানে অ্যাড করবেন। অথবা যদি এটা না চান, এর চেয়ে ভালো কোনো টেক্সট আপনি এখানে অ্যাড করতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হলো, যদি কোনো পিএনজি টেক্সট থাকে তাহলে আপনি সেই টেক্সটটি এখানে নিয়ে আসতে পারেন। আর পিএনজি টেক্সট তৈরি করার জন্য পিক্সেল ল্যাব মোবাইলের জন্য সবচেয়ে ভালো। পিক্সেল ল্যাব দিয়ে আপনি খুব সহজেই মাত্র একটা ক্লিকেই আপনি যে কোনো টেক্সটকে পিএনজিতে রূপান্তর করতে পারবেন, এবং পিক্সেল ল্যাব দিয়ে আপনি 3D টেক্সট তৈরি করতে পারবেন, অথবা বিভিন্ন রকমের ইফেক্ট আপনি টেক্সটের উপরে যোগ করতে পারবেন। সেই টেক্সটগুলো এখানে যদি নিয়ে আসেন তাহলে ইন্ট্রোটা দেখতে আরও চমৎকার হবে। তো এজন্য আপনি কি করবেন, লেয়ারে টাচ করবেন, এখান থেকে উপরে মিডিয়া এটায় টাচ করবেন এবং পিক্সেল ল্যাব যে ফোল্ডারটি সেখানে টাচ করবেন। আমি পূর্বে এখানে কিছু টেক্সট করে রেখেছি, যদিও তেমন একটা ভালো হয় নাই, তবু আপনাকে দেখাবার জন্য আমি সেখান থেকে একটা টেক্সট আমি নিয়ে আসি। এই যে একটা টেক্সট আছে, আমি এটা টাচ করলাম, এখানে নিয়ে আসলাম। আপনি এই টেক্সটিরও কালার চেঞ্জ করতে পারবেন, এজন্য আপনি কালার অ্যাডজাস্টমেন্টে টাচ করবেন এবং এগুলো বাড়িয়ে কমিয়ে দিবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কালারটি চেঞ্জ হয়ে যাবে, এবং আপনার যে কালারটি পছন্দ হয়, যেভাবে পছন্দ হয় রাখলে আপনি সেইভাবে আপনি রাখতে পারবেন। আমি এরকম রাখবো এবং উপর থেকে টিক চিহ্ন দিয়ে দেব। এবার আমরা এই টেক্সটির একটি অ্যানিমেশন যোগ করব, এজন্য টেক্সটির লেয়ারে টাচ করব এবং উপর থেকে ইন অ্যানিমেশন এটায় টাচ করব, এবং এখানে অনেকগুলো অ্যানিমেশন অপশন আছে। আপনি যে কোনো একটা অ্যানিমেশন আপনার যেটা ভালো লাগে সেরকম একটা অ্যানিমেশন আপনি সেট করবেন। আমি এখানে স্কেল আপ এই অ্যানিমেশনটি সেট করব, আর এখান থেকে আপনি নিচ থেকে যেই পয়েন্ট আছে 2.5 বা দিয়ে দেবেন, তাহলে আপনার অ্যানিমেশনটি একটু ধীরে ধীরে আপনার ডিসপ্লেতে শো করবে। আর আপনি এটা যদি কমিয়ে দেন, খুব তাড়াতাড়ি এটা আসবে, দেখতে ভালো লাগবে না, এবং উপর থেকে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে আবার এটা একটা আউট অ্যানিমেশন, অর্থাৎ কীভাবে চলে যাবে সেটা দেওয়ার জন্য আপনি আউট অ্যানিমেশন এটায় টাচ করবেন, এবং আমি এটা স্লাইড আপ এটা দিয়ে দেব, এবং এটা আমি একটু নিচ থেকে অ্যানিমেশন টাইমটা বাড়িয়ে 2 করে দেব, এবং উপর থেকে টিক চিহ্ন দিয়ে দেব। দ্বিতীয় টেক্সটটিও আমরা পিক্সেল ল্যাবে করা একটি টেক্সট আমরা এখানে নিয়ে আসব। এটার একটা অ্যানিমেশন আমরা দেব, এজন্য আমি এই টেক্সটটিতে টাচ করলাম, ইন অ্যানিমেশন ওয়াইপ রাইট এটা আমরা টাচ করব, এবং এর টাইমটা বাড়িয়ে 2.5 করে দেব, উপর থেকে টিক চিহ্ন দিয়ে দেব। এবার আমরা এই ইন্ট্রোটা একটু প্লে করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা আগে শুরু হচ্ছে এবং লেখাটা আগে আগে যাচ্ছে, এবং কালারটা পিছনে। তো আমরা এটা ঠিক করে দেব। এজন্য আপনি যা করবেন তা হলো, আপনি টেক্সটের এই যে লেয়ারটিতে টাচ করবেন এবং এটা হয় সামনে অথবা পিছনে আপনি নিয়ে যাবেন। দেখুন সামনে নিয়ে গেছি আমি, লেখাটা অনেক পিছনে চলে গেছে। তো আমি এই লেখাটা আরেকটু পিছনে নেই, এটা স্ক্রল করে দেখি যে কিভাবে আসে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এবার এটা আবারও আমরা প্লে করে দেখি। তো এভাবে আপনি একটি সিম্পল টেক্সট দিয়ে একটি ইন্ট্রো তৈরি করতে পারবেন নিজে নিজেই, যেটা অনলাইন থেকে কোনো কিছুই ডাউনলোড করতে হবে না, বা আপনি কোনো কপিরাইটের ঝামেলায় পড়বেন না। তো এরকম একটি ইন্ট্রো আমি যেভাবে দেখালাম, আপনি হয়তো কালারটা চেঞ্জ করবেন অন্যান্যভাবে মডিফাই করে, অথবা নিজে নিজে চিন্তা ভাবনা করে অন্যরকমভাবে একটা ইন্ট্রো আপনি তৈরি করবেন, যেটা আপনি সম্পূর্ণ নিজে নিজেই তৈরি করবেন এবং সেটা নিজের ভিডিওতে অ্যাড করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।